যে আজকে আমরা মূলত হাসপাতালে আসছিলাম। আপনার হাসপাতালে যেসব কার্যক্রমগুলো হয় এগুলা হচ্ছে ঠিক ওইখানে আপনার ওষুধ সভা ঠিক মতো হয় না। তারপরে আপনার যে খাবার পরিবেশন সেটা অনেক একজন রিপোর্ট করলো, সেটা খুবই একজন একটু নগণ্য, মানে খাওয়ার মতন আর কি। আর যে পরিবেশ, যে বাইরে এবং ভিতরে যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে একটা অসুস্থ মানুষের জন্য এটা কাম্য না। এবং ভাই আমার কেউ যদি একটা সুস্থ মানুষও এই হাসপাতালে আসে, বলতে গেলে সেও অসুস্থ হয়ে যাবে। তো মূলত কথা হচ্ছে যে আমাদের যে হাসপাতালের, সরকারি হাসপাতালে যে ওষুধ সরবরাহ, সেটা ওষুধ সরবরাহ ঠিকমতো করতে হবে। এবং যে পরিবেশ আছে সেই পরিবেশটা ভেতরে এবং বাইরে পরিবেশ ঠিকমতো করতে হবে। এবং একটি হচ্ছে দালাল। এই হাসপাতালের অনেক দালাল আছে। এই দালালের বিষয়টা আমরা ওই সহকারী স্যারের কাছে যাব, ওনার কাছে বলবো, ওনাকে বলবো এটা। আমরা ওনাকে 7 দিনের মধ্যে আলটিমেটাম দিব। 7 দিনের মধ্যে যদি উনি ঠিক না করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। জি, আমরা সকালবেলা আমরা সবাই সরকারি আসাম কলেজ থেকে আসছি এবং আমরা পরিদর্শন করি এবং এখানে অনেক অনিয়ম আমরা দেখছি এবং নিয়ম শৃঙ্খলা অনিয়ম দুটাই ছিল। তো আমরা যেটা অনিয়ম দেখছি, আমাদের পক্ষে যেটা করা সম্ভব ছিল আমরা ওটা করছি, এবং যেটা করা সম্ভব না সেটা আমরা এখন আপনার প্রশাসনিক ভবনে যাব, স্যারকে হস্তান্তর করব। এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা, এটা আপনার জোর দিয়ে দেখতে হবে, কারণ হাসপাতালে অনেক গন্ধ আছে, মানে গন্ধের জন্য যাওয়া যায় না। তা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা কিছু নোট করছি, আমরা তাদেরকে হস্তান্তর করব। আমাদের 1 সপ্তাহের মধ্যে, আমরা 1 সপ্তাহ পর আবার আসবো। যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না হয়, ওষুধ সরবরাহ যদি ঠিকমতো না দিতে পারে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আমরা অনেকক্ষণ যাবৎ হসপিটালে মানে দেখাশোনা করার পর আমরা যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে সিরিয়ালের জন্য, মহিলাদের সিরিয়ালের জন্য সমস্যা, মানে হসপিটালে যারা নার্স থাকে এবং ডক্টর পরিচিত থাকে তাদেরকে সাধারণ মানুষের সিরিয়ালে থেকে আগে টিকিট কাটানো হয় এবং একজন লোকের 2-3টা করে টিকিট নেয়। এবং সাধারণ মানুষ যে ঘন্টার পর ঘন্টা পিছনে ওয়েট করে, তাদের মানে অবস্থা কাহিনী হয়ে যায়। সর্বসাকুল্য হচ্ছে মেডিসিনের সমস্যা। যত মানে রুগী ততগুলা মেডিকেল পর্যাপ্ত পরিমাণ মেডিসিন পায় না।